মঙ্গল হলো শক্তি, সাহস ও প্রাণ শক্তির কারক গ্রহ। যে ব্যক্তির মঙ্গল দুর্বল সেই ব্যক্তি অল্পতেই ক্লান্ত অনুভব করবেন এবং তার মধ্যে একটা দীর্ঘস্থায়ী শক্তির অভাব থাকবে। যে ব্যক্তির জন্মকুষ্ঠিতে মঙ্গল দুর্বল, নিচস্থ বা অশুভ অবস্থায় থাকবে তার দেখবেন রক্তচাপজনিত একটা সমস্যা থাকবে, হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশন একটা সমস্যা থাকবে এবং স্কিনে ঘন ঘন ইনফেকশন হবে। যে ব্যক্তির জন্মকুষ্ঠিতে মঙ্গল দুর্বল, নিচস্থ বা অশুভ অবস্থায় আছে সেই ব্যক্তিকে দেখবেন মাঝে মধ্যেই মাথা ব্যথা, আঘাত পাওয়া এবং চোখে জ্বালা পোড়ার মতো সমস্যায় পড়তে হবে। এবার মেয়েদের ক্ষেত্রে বলছি, যে সমস্ত মেয়েদের জন্মকুষ্ঠিতে মঙ্গল দুর্বল, নিচস্থ বা অশুভ অবস্থায় আছে সে সমস্ত মেয়েদের দেখবেন একটা মাসিকের অনিয়ম, যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস, এবং জরায়ু সংক্রান্ত সমস্যা, যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি ইউটেরাইন রিলেটেড সমস্যা, এই ধরনের সমস্যায় কিন্তু তাদের পড়তে হবে মাঝে মধ্যেই। যে ব্যক্তির জন্মকুষ্ঠিতে মঙ্গল দুর্বল, নিচস্থ বা অশুভ অবস্থায় আছে তার মধ্যে আমরা সবসময় একটা আত্মবিশ্বাসের অভাববোধ লক্ষ্য করব। সে নিজেকে সঠিকভাবে প্রকাশ করতে পারবে না এবং নিজের অধিকার বোধের জন্য লড়াই করতে ভয় পাবে। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে সে সবসময় একটা দ্বিধাবোধ করবে এবং হীনমন্যতায় ভুগবে। মঙ্গল দুর্বল হলে সেই ব্যক্তির মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, প্রতিযোগিতা করার মানসিকতা এবং আত্মবিশ্বাসের অভাব দেখা যায়। সেই ব্যক্তিকে সবসময় ভয়, সংশয় এবং অনিশ্চয়তা ঘিরে ধরে। মঙ্গলের জাতক বা জাতিকাদের সম্পর্কে সাধারণ মানুষরা একটা মত পোষণ করে থাকেন। মতটা হলো যে মঙ্গলের জাতক বা জাতিকাদের সঙ্গে কখনো তর্কে বা বিতর্কে যেতে নেই, কারণ এদের কিন্তু কথার থেকে হাতটাই বেশি চলে। সে কিন্তু তর্কে জিততে না পারলে তোমার উপর হাত চালিয়ে দেবে। তো এটা কিন্তু একটা সম্পূর্ণ ভুল ধারণা। মঙ্গলের জাতক বা জাতিকাদের জন্মকুষ্ঠিতে মঙ্গল যদি দুর্বল, নিচস্থ বা অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু এমন ঘটতে পারে। সারা পৃথিবীতে তো মঙ্গলের জাতক বা জাতিকা কয়েক বিলিয়ন রয়েছে, তা সকলেরই কি আচরণ এরকম হিংসাশ্রয়ী হয়? তো এরকম হিংসাশ্রয়ী আচরণ আমরা মঙ্গলের জাতক বা জাতিকাদের মধ্যে তখনই খুঁজে পাবো যদি তাদের জন্মকুষ্ঠিতে মঙ্গল দুর্বল, নিচস্থ বা অশুভ অবস্থায় থাকে। তো মঙ্গলের জাতক বা জাতিকা মানে হাতাহাতি, মারামারি, কাটাকাটি, এটা কিন্তু সঠিক ধারণা নয়।